আমার চ্যানেলে নতুন হলে বা এমন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোকপাত করব, যেটা নিয়ে সবার মধ্যে উৎকণ্ঠা রয়েছে। সেই উৎকণ্ঠাটি হলো, যেটি প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে নতুন প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যারা টেট অ্যাসপিরেন্ট রয়েছে বা যারা টেট পরীক্ষা দেবে বা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা খুব এটা নিয়ে খুবই উৎকণ্ঠা বা খুবই চিন্তিত যে একাডেমিক পরিবর্তন হবে কি না, ডেমনস্ট্রেশন কী হবে, টিচিং অ্যাপটিটিউড কী হবে, অ্যাপটিটিউড টেস্ট ইত্যাদি ইত্যাদি নিয়ে গভীর প্রশ্ন। তারা কেন এই প্রশ্ন হঠাৎ করে মনে জাগলো আমাদের মধ্যে? এই প্রশ্নটি মনে জাগলো একটাই কারণে, আমরা রিসেন্ট দেখেছি আরসিআই অনুমোদিত যে সিডব্লিউএসএন স্কুলে স্পেশাল টিচার নিয়োগ, যারা স্পেশাল ডিএলএডের জন্য, সেখানে আমরা দেখেছি ভীষণ পরিমাণে একাডেমিক পরিবর্তন হয়েছে। এই একাডেমিক পরিবর্তনটা শুধু কিন্তু এই স্পেশাল এডুকেশনের ক্ষেত্রে হয়েছে সেটা কিন্তু নয়, এটা কিন্তু আসাম সরকারের ক্ষেত্রেও টেটের ওয়েটেজ 80% রয়েছে। 100-র মধ্যে টেটের ওয়েটেজ 80 রয়েছে। আর যেখানে টিচিং ডেমনস্ট্রেশনে রয়েছে 10 এবং ইন্টারভিউতে রয়েছে 10, একটা হিউজ পরিবর্তন। এই পরিবর্তন নিয়ে সমস্ত চাকরি প্রার্থীরা প্রাথমিকের সঙ্গে যুক্ত, তারা কিন্তু উৎকণ্ঠা রয়েছে। তো সেই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু অ্যাডহক কমিটি পশ্চাতে হয়েছে। সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরবো। আর আপনারা জানেন যে এই নিয়ে একটা মামলা ছিল, সেই মামলাও 2-1 দিন হিয়ারিং হয়েছিল, কিন্তু কিছুদিন আগে এই মামলা ডিসপোজ হয়েছে, কারণ পিটিশনারদের পক্ষে কোনো অ্যাডভোকেট না দাঁড়ানোর জন্য মামলাটি ডিসপোজ হয়েছে। কিন্তু এর সমাপ্তি কিন্তু এখানেই নয়, এর পরিধি কিন্তু অনেকটাই বেশি। এই যে পশ্চাতে যে আলোচনায় কী কী উঠে এলো, টিচিং ডেমনস্ট্রেশন বিষয়টি আসছে কিনা, অ্যাপটিটিউড থাকবে কিনা, সেই ব্যাপারটি কিন্তু এখানে চলে আসবে। ক্যান্ডিডেটের দাবি কী, সেটাও চলে আসবে। তো এখানে আলোচনায় প্রথমেই উঠে আসলো, যদি টেটে 80% ওয়েটেজ করা হয়, 80 ওয়েটেজ করা হয়, তাহলে যারা ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হবে। যারা 82 থেকে 90-এর মধ্যে পেয়ে পাস করছে, তারা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই কথাটা মাথায় রেখেছে কিন্তু অ্যাডহক কমিটির আলোচনায় এই কথাটি উঠে এসেছে। আরও একটি ব্যাপার, যেখানে একাডেমিক যারা ভালো স্টুডেন্ট, খুব যারা ছোট থেকে পড়াশুনো করে এসেছে, তাদের একটা ক্ষতিগ্রস্ত হবে, সেই ব্যাপারটাও কিন্তু এখানে উঠে এসেছে সেদিন প্রাথমিক পর্ষদের একটি আলোচনায়। সেখানে চিন্তিত যে আমরা পরিবর্তন করব কি না করব। আর যদিও পরিবর্তন হয়, তাহলে সেখানে কিন্তু এটাই জানা যাচ্ছে যে টেট স্কোরের পরিমাণটা একটু বাড়ানো হবে। যেখানে 5 রয়েছে সেটা 10 কি 15, 20-তে নিয়ে যাওয়া হলো। আর একাডেমিকের যে ব্যাপারগুলো আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ওটা একটা নরমালাইজ করা হলো বা একটা নির্দিষ্ট স্টেজে নিয়ে যাওয়া হলো। নির্দিষ্ট স্টেজ মানে কি, যেখানে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 10 রয়েছে, সেটা 5 করা যায় কি না, বা মাধ্যমিকটা 5 করা যায় কি না, বা ডিএলএডের জন্য যে 15 মার্কস রয়েছে, যেটা বৃহৎ মার্কস, সেটা কমানো যায় কি না, সেটাও দেখার বিষয়। না হলে কি, যারা পুরনো স্টুডেন্ট রয়েছে বা নতুনদের সঙ্গে সিলেবাসের সঙ্গে প্রতিযোগিতায় পাচ্ছে না, এই একটা কথা কিন্তু এখানে রয়েছে। কেন রয়েছে? প্রশ্ন উঠছে কারণ যারা নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছে আর পুরনো সিলেবাসে যারা পরীক্ষা দিচ্ছে, তারা কিন্তু এদের সঙ্গে পেরে উঠছে না। এই জন্য একটা মামলা কিন্তু হয়েছিল, একাডেমিক পরিবর্তন করতে হবে। কিন্তু একাডেমিক যদি হিউজ পরিমাণে এই আরসিআই অনুমোদিত যে টিচারগুলো নিয়োগ হবে তাদের মধ্যে পরিবর্তন হয়, তাহলে কিন্তু যারা রিজার্ভ ক্যাটাগরি আছে তাদের একটা হিউজ ক্ষতি হবে। এটা কিন্তু আলোচনায় উঠে এসেছে। এই হচ্ছে আলোচনা পর্যায়ে এখানে রয়েছে। নিশ্চয়ই এটা খবর এসেছে যে একাডেমিক পরিবর্তনের জন্য প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে, এমনটাই বোঝা যাচ্ছে অন্দরমহলে। এমনটাই সূত্র মারফত আমাদের কাছে কিছুটা হলেও খবর আমরা পেয়েছি। একটা পরিবর্তন আসবেই। না হলে একটা মামলাও হবে নিয়োগের আগে, ইত্যাদি ইত্যাদি কিন্তু হবে। একটা মামলা ডিসপোজ হয়েছে, আবার একটা অন্য পার্টি গিয়ে মামলা করলো, এমনটা কিন্তু হবে। আরেকটা জিনিস, যেটি টিচিং ডেমনস্ট্রেশন আসতে চলেছে অ্যাপটিটিউড টেস্টের পরিবর্তে, এমনটাও হতে পারে। কিন্তু যেমন আরসিআই অনুমোদিত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেটি হয়েছে, সেরকমই কিন্তু এখানেও আসতে চলেছে, এমনটাই বলা যেতে পারে। ইন্টারভিউতে নাম্বার বাড়ানো বা টিচিং ডেমনস্ট্রেশনে যেখানে নাম্বার বাড়ানো হবে, কিন্তু টিচিং ডেমনস্ট্রেট নেওয়ার জন্য এখানে যে ক্লাসের পরিধি 40 মিনিট, এখানে কী করে সম্ভব? যেখানে 5 মিনিটের একটি ক্লাস, 40 মিনিটের ক্লাস কি ধরা পড়ে? মাইক্রো আর ম্যাক্রো টিচিং তো একই না। তাহলে টিচিং ডেমনস্ট্রেশনের জন্য যে 40 মিনিটের যে ক্লাস, তার পরিস্থিতি সরকার তৈরি করতে পারবে কিনা, এটাও একটা বড় প্রশ্ন কিন্তু উঠে এসেছে। এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠে এসেছে এই একাডেমিক পরিবর্তন নিয়ে। কারণ এই একাডেমিক পরিবর্তনটা অবশ্যই প্রাথমিকের ক্ষেত্রে প্রয়োজন আছে আমার বলে মনে হয়েছে, বা অনেকেরই মনে হচ্ছে এই নিয়ে মামলা হয়েছিল। তাহলে পরবর্তী এই নিয়ে কোনো আপডেট যদি আসে, অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো। আপাতত আরসিআই নিয়মে যেটি হয়েছে, আরসিআই শিক্ষক শিক্ষিকা নিয়োগ যে
মানে আরসিআর মাধ্যমে যে সিডব্লিউএসএন স্কুলেতে স্পেশাল এডুকেটর নিয়োগ, সেখানে কিন্তু এই পরিবর্তনটা আমরা লক্ষ্য করেছি। এই পরিবর্তন হওয়ার পরে কিন্তু প্রাইমারি লেভেলেও অনেক আলোচনা হয়েছে বা রিপিটেডলি সবাই জিজ্ঞেস করতে, স্যার পরিবর্তন হবে কি না হবে, কিন্তু আমরা খবর নিয়ে দেখলাম যে এই পরিস্থিতিতে এখন রয়েছে, আলোচনা হয়েছে। যে এই পয়েন্টগুলো আমি তুলে ধরলাম, এই পয়েন্টগুলোই কিন্তু ওখানে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। কিন্তু শেষে আবার একটি কথা বলবো, পরিবর্তন একটা কিন্তু আসতে চলেছে নতুনভাবে, নতুন গেজেট প্রকাশ করে। আবার এটাও আরেকটি জিনিস খবর আছে যে 2016 রিক্রুটমেন্ট রুলসও কিছু কি পরিবর্তন হবে, এমনটাই ব্যাপার। কিন্তু এই নতুন নিয়োগ কবে হবে, অথই জলে ওবিসি মামলা না মিটলে হবে না, রুলসের পরিবর্তন হবে নিয়ে কিন্তু একটা নতুন নিয়োগ হবে, অন্যভাবে অন্য আঙ্গিকে কিন্তু নতুন নিয়োগটা হবে, এরকমই বলা যেতে পারে। একটু লং টাইম লাগতে পারে, কিন্তু গেজেট প্রকাশিত হবে, রিক্রুটমেন্ট রুলস পরিবর্তন হবে, ওবিসি মামলা মিটবে বা এই সমস্ত ব্যাপার কিন্তু এখানে চলে আসছে। পরবর্তী আপডেট কী আসে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। এগুলো কিন্তু আমার বানানো কথা নয়, এগুলো কিছু কিছু সূত্র মারফত খবর পাওয়াই যেতে পারে। সে সমস্ত খবরের উপরে ভিত্তি করে এই সমস্ত নিউজ আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করলাম। ধন্যবাদ।